হুম, দাঁত পড়েছে। দাঁত পড়ে গেছে। হ্যাঁ, মা, দেখি কোন দাঁতটা পড়েছি। দাঁত ফুগলা। দাঁত ফোগলা হয়ে গেছে। ছি 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 ছি। দাঁত ফোগলা দাঁতে কাটি, টিকটিকিতে মারে লাতি। দেখি দাঁত, দেখি যায়, দাঁত ফেলে দে। হাই ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সবাই? আশা করি যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো সবাই ভালো আছো, সুস্থ আছো। আর সবাইকে জানাই নতুন বছরের আবার অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা। তো তোমরা ফার্স্টে দেখতেই পেলে আমার মেয়ের দাঁত পড়ে গেছে। দাঁত পড়ে গেছে, ও কি খুশি, মানে সবাই দুঃখ পায়, ও আবার হয়েছে খুশি। তো চলো আজকে আমি একটু করব হচ্ছে ওই কাশ্মীরি লঙ্কাগুলো হয় না, ওই লঙ্কার একটু পকোড়া করব, মানে বড়া ভাজবো। তো লঙ্কাগুলো তো ঝাল হয় না, আর ওগুলো তো এই বড়াই করে আর আচার টাচার করে ওই লঙ্কাগুলো খুব। তো আচার খেতেও ভালো লাগে বেশ, মশলা টশলা দিয়ে। তো অত ঝামেলা করার দরকার নেই, আচারের দিকে আমি যাচ্ছি না, আমি সোজা ওর পকোড়ার দিকে যাচ্ছি। তো আমি ওই একটু বেসন, হলুদ, লঙ্কার গুঁড়ো বেসনটার মধ্যে এগুলো দিয়ে বেসনটা মাখিয়ে নেব। তারপর লঙ্কাগুলো কেটে ভেজে ফেলা, এটা এমন কিছু মানে ঝামেলার কাজ নয়, খুব সোজা। তোমরাও পারবে, আর তোমরা তো পারোই, আর তোমরা আমার থেকে আরও ভালো ভালো রান্না পারো আমি জানি। আমি এত রান্না করি না, টুকটাক যেটুকু কাজ চলার মতো করি। তো চলো রান্নাও করি আর তোমাদের সাথে একটু গল্পও করি। তোমাদের সাথে গল্প করতে আমার খুব ভালো লাগে। তো কিছু কথা শেয়ার করব তোমাদের সাথে। তো কেমন লাগলো অবশ্যই জানিও আমার ভিডিওটা, কথাগুলো কেমন লাগলো, তোমাদের জীবনের সাথে মিল পেলে কিনা, তো সেটা জানিও। আর আমি ততক্ষণে বেসনটা আস্তে আস্তে জল দিয়ে দিয়ে গুলে নিই, ঠিক আছে? তো চলো শুরু করি। শ্বশুরবাড়ি মানুষজনদের কাছে বৌমা সম্মান না পাওয়ার কারণ আমার স্বামী আমার জন্য স্ট্যান্ড দেয় না। এই বাড়িতে আমার সাথে যত খারাপ ব্যবহার হয় না কেন, তার শুধু একটাই কারণ, যে স্ত্রীগুলোর স্বামী তাকে একা করে দেয়, তাদের কোনোদিন কেউ সম্মান দেয় না। আমি না বুঝে উঠতে পারি না, আমি এমন কোন পরীক্ষায় পাস হলে আপনি আমাকে অন্যদের কাছে অসম্মান হতে দেবেন না? মনে হয় কোনোদিনও না, কারণ ভালোবাসা তো দূরে থাক, আপনি আমায় সম্মানও দিতে পারবেন না, কারণ আমি তো আপনার চোখে ভালোবাসার যোগ্যই না। আপনাদের এটা ভাবা উচিত যে আমি যেমনই হই আপনার স্ত্রী। আমি না বুঝে উঠতে পারি না, কখনো কখনো আপনি এমন করেন মনে হয় আপনি আমার খুব কেয়ার করেন, কিন্তু একটু পরেই আবার পর করে দেন। যেন সবাই বলে আমাদের মেয়েদের নাকি দামি দামি গিফট ভালো লাগে, দামি দামি কথা ভালো লাগে, প্রেম ভালোবাসার কথা ভালো লাগে। কিন্তু না, প্রতিটা মেয়ে চায় তার জীবনসাথী যেন তাকে বোঝে। আর এদিকে আমার মেয়ে কী করছে দেখুন, এইগুলো ফলস নোক, একটা হার কিনেছিলাম তার সঙ্গে দিয়েছে ফলস নোক, তো সেইগুলো পরে বসে আছে। শিখাই পর বসে বসে, এখন তো স্কুল নেই, মানে স্কুল ছিল না, কাজ নেই, তো সেইগুলো পরে বসে আছে। তো যেটা বলছিলাম, যে প্রত্যেকটা মেয়ে চায় তার জীবনসাথী যেন তাকে বোঝে, তার ব্যথাটাকে বোঝে, এটা বোঝে যে মেয়ে হওয়া অত সহজ নয়। এটা প্রত্যেকটা স্বামীর কর্তব্য হওয়া উচিত, যে মেয়েটা তোমার জন্য সে পুরো পৃথিবীটা ছেড়ে এসেছে, তাকে তুমি তোমার পৃথিবীতে সম্মানের জায়গাটা দাও, তাকে সম্মান করো, তার কাজকে সম্মান দাও, তার অস্তিত্বের সম্মান করো, তার চিন্তাধারার সম্মান করো। সে কি চায়, সে কি বলতে চাইছে, কি বলতে পারছে না, আর যেটা বলতে পারছে না সেটা বোঝার চেষ্টা করো। আচ্ছা, এই কথাটা কি সত্যি?
স্বামী যতই বুদ্ধিমান হোক না কেন, স্ত্রীর ব্যথা কোনোদিনও বোঝে না। সমাজ বলে একটা সংসার গড়া আর ভাঙা একটা মহিলার হাতে। তার মানে একটা মেয়ে অত্যাচার, অপমান সব সহ্য করতে থাক, মুখ বন্ধ করে মেনে নিতে থাক, তাহলেই সংসার ভাঙবে না। এখানে আমার মনে হয় সংসার ভাঙা বা গড়া মেয়েদের হাতে থাকে না, ওই বাড়িতে থাকা প্রত্যেকটা সদস্যর হাতে থাকে। তো আমার প্রশ্ন হলো এখানে, যে ত্যাগের আশা শুধু বৌমার কাছেই কেন করা হয়? তো বন্ধুরা, এই দেখো আমি লঙ্কাগুলো তো দেখতেই পেলে, যে এরকম মোটা মোটা লঙ্কা, আর এই বীজগুলো মানে বার করে দিচ্ছি, ফেলে দিচ্ছি, মানে ক্যাপসিকামের মতনই আর কি, ভেতরে ওটা নেয় না, তো সেটা ফেলে দিচ্ছি। ফেলে দিয়ে আমি এত মোটা মোটা করবো না, আমি এর আর একটা কেটে নিচ্ছি, আর একটা ভাগ, মানে একটা লঙ্কার 4টে ভাগ করে নিয়েছি, করে বেসনে দিয়ে ভেজে ফেলা। আর বেসনটা আমি চালগুড়ি একটু দিতে ভুলে গেছিলাম, কিন্তু একটু চালগুড়ি দিলে বেশ কী হয়, কড়কড়ে হয়। এমনিতেও কড়কড়ে হয়েছিল, কিন্তু চালগুড়ি দিলে বেশ আরও কড়কড়ে হয়, আমি সেটা দিতে ভুলে গেছিলাম। তোমরা যদি বাড়িতে থাকে একটু চালের গুঁড়ো, তো দিয়ে নিও, বেসনের সাথে খুব ভালো হয়। তো এইভাবে আমি বড়াগুলো ভাজবো। আর সত্যি করে আমার তাই মনে হয় যে মানে সবসময় ত্যাগের আশা শুধু বৌমার কাছেই করা হয়, যে বৌমারাই ত্যাগ করবে। একটা বাড়ি থেকে একজনকে নিয়ে আসা হচ্ছে বিয়ের পর, তাকে তার পরিবেশ ছেড়ে সে আসছে, তাকে তোমরা ভালোবাসা দাও, আগে তোমরা আপন করে নাও, তারপর তো সে তোমাদের আপন করবে। তা না, এদিকে তোমাদের আশা থাকে যে না, সে এসে সে সব মানিয়ে নেবে, সে আমাদের আপন করবে, মানে সবটা তারই দায়িত্ব, আমরা হাত গুটিয়ে বসে থাকবো। তাহলে কি হয়? একদিক থেকে কোনো রকমে হয় না, এসব কাজ দুদিক থেকে সম্পূর্ণভাবে করতে হয়। তো এই দেখো আমি একটুখানি দিয়ে দেখলাম তেলটা গরম হয়েছে কিনা, তারপরে এবার ছাড়বো। তো জানি না আর কার কার সাথে আমার এই কথাগুলো মিলবে, তো আমার যেটুকু মনে হয় সেটুকু বললাম, যে সত্যি করে একটা স্বামীর কিন্তু বোঝা উচিত তার স্ত্রীকে, যে সে কি চাইছে, সে কি চাইছে না। কারণ একটা স্ত্রী, সে তার স্বামীকেই তার মনের কথাগুলো বলতে পারে, সব কিছু তার স্বামীর সাথেই শেয়ার করতে পারে। তো তার স্বামীরও বোঝা উচিত, তার স্বামীরও তাকে সময় দেওয়াটা উচিত, সেইটুকু সময় দেওয়া উচিত যে স্ত্রী দুটো মনের কথা বলবে, খুলে বলবে, সেইটুকু সময় অন্তত তার স্বামীকে তার দেওয়া উচিত। তা না হলে সেই সংসার টেকে না। সময় যদি দুজনকে না দেওয়া যায়, তাহলে সেই সংসার টেকে না। শুধু সংসারের হাল শুধু মেয়েদের হাতে থাকে না, প্রত্যেকটা মানুষের হাতে থাকে। প্রত্যেকটা মানুষকে, সংসারের প্রত্যেকটা মানুষকে মানিয়ে নিতে হয়, প্রত্যেকটা মানুষকে অ্যাডজাস্ট করতে হয়, তবেই একটা সংসার খুব ভালোভাবে চলে। প্রত্যেকটা মানুষ যদি একটু কনসিডার করে, প্রত্যেকটা মানুষ যদি একটু হেল্পফুল হয়, তাহলে কিন্তু সেই সংসারটা সত্যি করে সুখের হয়। তো যাই হোক, এগুলো হচ্ছে আমার ধারণা, একদম সম্পূর্ণরূপে আমার ধারণা, আমার মতামত। তো বন্ধুরা, তোমরা আমাকে অবশ্যই জানিও কমেন্ট করে। আর এই দেখো আমার হয়ে গেছে বড়াগুলো ভাজা, সব তুলে নিয়েছি। এর মধ্যে কিছু খাওয়া হয়ে গেছে, মেয়ে তো আসছে, ঢুকছে আর খাচ্ছে। আছি দাঁড়া একটু ভিডিও করব, সে আর ওর তস হয়েছে না। সত্যি করে এগুলো গরম গরম খেতেই ভালো লাগে। তো বন্ধুরা, কে কোথা থেকে দেখছো অবশ্যই জানিও। পুরো ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ভালোবাসা।